নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ রেসিপি তরফ থেকে আর একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পটল আর কাঁঠাল বীজ দিয়ে তরকারি। পটলটাকে দেখুন ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁঠাল বীজটাকে ছাড়িয়ে হাফ হাফ কেটে নিয়েছি। প্রথমে আমি কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে আনবো। সঙ্গে দিয়ে দিলাম নুন। দেখুন বন্ধুরা, কাঁঠাল বীজটাকে সেদ্ধ করে নিয়েছি, আমি ওইটাকে শিলে বেটে নেব। তুলে নিব আমি। আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে আনবো। কড়াইতে দিয়ে দিব রিফাইন অয়েল। পটলটা দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো দিব, বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন পটল থেকে কেমন জল বেরিয়েছে। ভালো করে ভেজে নেব, পটলটাকে লাল লাল করে ভাজবো, তার জন্য টাইম লাগবে। পটলটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিব। 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়ন দিয়ে ওতে রসুনটা দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, বেটে রাখা আদা দিয়ে দিব, টমেটো কুচিটা দিয়ে দিব, দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। ভালো করে কষাবো মশলাটাকে। সামান্য একটু জল অ্যাড করব। ফ্রাই করে রাখা পটলটা দিয়ে দিব। পটলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁঠাল বীজটা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে কোথাও চলে যাবেন না, নাহলে লেগে যাবে নিচে। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, জলটা দিয়ে দিব। গ্রেভিটা বেশি রাখবো না, অল্প জল দিব।
এই সামান্য জল দিয়েছি। ওই হিটে 2 মিনিটের মতো ফোটাবো তরকারিটাকে। একবার তরকারিটাকে নেড়ে দেবেন, নাহলে নিচে লেগে যাবে। তরকারিটা হয়ে গেছে। আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিব আর সামান্য একটু ঘি দিব। গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের মতো দমে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিটের পর খুলে দিলাম ঢাকা। দারুণ হয়েছে তরকারিটা। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তরকারিটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই কাঁঠাল বীজ পটলের রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমি। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটাতে লাইক শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক মৌ রেসিপি পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।